গ্রামের বাড়িতে গিয়ে একটু শাড়ি পরলাম। আমরা গ্রামের বাড়িতে গেলেই হচ্ছে মামাতো বোনরা মিলে একসাথে হচ্ছে আমরা ইয়ে করি, শাড়ি পরি, শাড়ি পরে ঘুরি। কিন্তু এবার হচ্ছে শুধু মামাতো বোনের মধ্যে ছিল মিম। আর সবাই তো একেক জায়গায় একেকজন। তো আমি আর মিম শুধু একটি ইয়ে পরছিলাম, শাড়ি পরছিলাম। তো ওইটাই আরকি সবাই মিলে তখন আমি হচ্ছে যখন শাড়ি পরলাম, তখন মিম এখনও রেডি হয় নাই। তখন আমি কয়েকটা ক্লিপ নিতেছিলাম রুমে বইসা, বইসা। ও বলতেছিল ওই একটা গান আছে না ট্রেন্ড চলতেছে যে কি দিয়া কি একটা গান ছিল। তো ওই গানটা হচ্ছে কি, কি জিনিস এনেছো তুমি বিশ্বখিনার লাইগা। তখন একটা গান আছে না? তো এই গানটার মধ্যে হচ্ছে আমি একটু ভিডিও করতে চাইছিলাম। তো ইয়ে করবো কি জানি কপালের মধ্যে কিছু লাল আর সাদা দিয়ে সাজাবো, কিন্তু ইয়ে সাদা রঙের কিছুই পাই না। লিপস্টিক দিয়ে হয়তো সাজানো যাইতো, কিন্তু পরে আর সাজি নাই। এমনি নথ লাগাইছিলাম। তারপরে হচ্ছে বাইরে গিয়ে দেখলাম যে আমার একটা মামাতো বোন নাহার, তো ও একটু ভিডিও করে দিতেছিল এগুলা। ওই বলতে গেলে তখন সেদিন আর কি ছবিগুলো তুলে দিছে। আমার ছোটো বোন ছিল ঋতু, ওইও কয়েকটা ছবি তুলে দিছে। তো ঘরের মধ্যে যাইতেছিলাম, আবার যখন সিঁড়ি দিয়ে উপরে ছাদে উঠতেছিলাম তখন একটা ভিডিও করলাম। এইটা একটু সুন্দর ছিল। তারপরে হচ্ছে ছাদের উপরে আমরা দাঁড়ায়, দাঁড়ায় হচ্ছে মানে ঋতু আমাকে শিখিয়ে দিতেছিল যে এটার সাথে কীরকম পোজ নিলে হচ্ছে ভাল লাগবে, বা হচ্ছে স্টাইল করলে ভাল লাগবে। তো ওগুলা আর কি করতেছিলাম একটা, একটা চুড়ি। তারপরে হচ্ছে একটু হালকাভাবে তাকানো, সব কিছু মানে হচ্ছে ওই আমাকে শিখিয়ে দিতেছিল। বলতেছিল এভাবে, এভাবে করো, ভিডিওগুলো সুন্দর হবে। তো আমি করতেছিলাম ওর কথা মতোই। শীতকাল তো একটু ঠান্ডা লাগছে, কথা বলতে পারতেছি না ঠিকমতো, কথাও শোনা যায় না। আর সেদিন অনেক রোদের শীতকাল ছিল। আমরা তো ডিসেম্বরের না জানুয়ারির ফার্স্টের দিকে গিয়েছিলাম, ফার্স্ট উইকেই গিয়েছিলাম তখন। তারপরে অনেক শীত ছিল, কিন্তু ছাদের উপরে গিয়ে যাওয়ার পর দেখি হালকা একটা রোদ ছিল। রোদের কারণে ছবিগুলো একটু সুন্দর ছিল, ভিডিওগুলো ভালো হয়েছে। তো এই যে এরকম ঘুমটা খুলে হালকা করে তাকানো, নথটা লাগানোতে পুরো বউ বউ লাগতেছিল। একটু অন্যরকম সাজ দিলাম অনেক দিন পরে আর কি। মানে সবসময় শাড়ি পরা হয় নর্মালি, বাট এদিন একটু মানে ওই গানটার কারণে বলতে গেলে একটু সাজলাম। তারপর ওই রিলেটেড কিছু ভিডিও করলাম এভাবেই আর কি। ওই দিন শাড়ি পরে কয়েকটা ছবিও তুলতেছিলাম। আমি দেখাইতেছিলাম কীভাবে তাকাবো, এটা কি হইতেছে কি না। ওই আমার এগুলো দিয়ে হাসতেছিল, বলে এইভাবে এভাবে করো। তারপরে হচ্ছে এভাবে করার পর আমি একটু রাগ হয়ে যেতেছিলাম। ভাবতেছি রাগের একটা ভাব দিলে একটা কেমন হয়? এরকম দেওয়ার পরে দেখলাম মোটামুটি ভালোই ছিল ওদিন। তারপরে হালকা করে ঘোমটা খোলার এই ভিডিওটা যে কয়বার করা লাগছে, একটা মন মতো হয় নাই। তারপরে হালকা করে দীপিকার মতো নাকি এভাবে বসলে নাকি ভালো লাগে। দীপিকার মতো পোজ দিতে বলতেছিল। তারপরে এইভাবে হচ্ছে ইয়ে করতেছে। আমি বলতেছি যে এইভাবে দিয়ে উপর থেকে নাও পুরাটা। এটা একদম মনে হইতেছে যে নতুন বিয়ে হলে যে বা দেখতে আসলে যেরকম লাগে তখনকার মতো। আহ, সেদিন ভালোই লাগতেছিল। চুড়ি এরকম করে ইয়ে করতেছিলাম, কয়েকটাই পোজ নিয়েছি, দেখি কোনটা ভালো হয়। তারপরে হচ্ছে রুমে চলে যাই। রুমে চলে যাওয়ার পরে হচ্ছে বিড়াল, ওর একটা বিড়াল আছে এত কিউট। তারপরে ওই যে ছাদের মধ্যে একটা বাজে পোজ দিয়ে আমরা ঘুরতেছিলাম, এটা দেখলে হাসিই পায়। তারপরে যে হালকা করে তাকানো, সাজানো। এইবার একটা ভিডিও বানাইছি পুরোটা দিয়ে হচ্ছে। এবার দেখা যায় ভিডিওটা মোটামুটি ঠিক আছে। কাটসাট করে আর কি মোটামুটি একটা ভিডিও বানাইছি। তাও ভালো লাগে না, মোটামুটি ভালো হয়েছে। মানে আমরা তো প্রফেশনাল না, কোনো রকমভাবে ট্রাই করলাম আর কি। জাস্ট এই যে এই লুকগুলো অনেক সুন্দর হয়েছে। যে লুকগুলো একটু ভালো লাগছে ওগুলো একটু রেখে তারপরে হচ্ছে ওই যে এটা হচ্ছে আমার মামাতো বোন মিম, ওই হচ্ছে আমার ইয়ে করতেছিল। মানে সব মিলে আমরা ভালোই লাগছে। তো সো সো এখন বাই বাই টাটা।